হ্যালো ভিউয়ার্স, হ্যালো স্টুডেন্ট। দীর্ঘ প্রতীক্ষার পর আমরা গ্রামার পার্ট 5 শুরু করছি। আজকে কয়েকদিন একটু অসুবিধে থাকার জন্য বা সময় না পাওয়ার জন্য আমি ভিডিওগুলো ডাউনলোড করতে পারিনি বা করিনি, সময় পাইনি, তাই ভাবলাম যে অনেকটা গ্যাপ হয়ে যাচ্ছে। যাই হোক, আমরা পার্ট 4-এ দেখেছিলাম নাউনের ভাগগুলো। সেখানে আমরা দেখেছিলাম কি যে নাউনগুলো 5 রকমের হয়। একটা ছিল প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন্স আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আজকে আমরা দেখব যে প্রপার নাউন আর কমন নাউন। প্রথমে দুটো আলোচনা করি, প্রপার নাউন জিনিসটা কি আর কমন নাউন জিনিসটা কি। তাহলে দেখো, প্রপার নাউন বলতে কাকে বোঝা হয়? প্রপার নাউন প্রপার অর্থাৎ একটা নির্দিষ্ট পার্টিকুলার সঠিক একটা জিনিসকে শুধুমাত্র চিহ্নিত করছে। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পয়েট। রবীন্দ্রনাথ একজন বিখ্যাত কবি ছিলেন। এখানে রবীন্দ্রনাথরা হচ্ছে প্রপার নাউন। এখানে পয়েটটা নাউন, কিন্তু পয়েটটা হচ্ছে কমন নাউন। কারণ রবীন্দ্রনাথ তো একাই পয়েট নয়, অন্য অনেকেই পয়েট রয়েছে। নজরুল ওয়াজ এ গ্রেট পয়েট, তাহলে নজরুলও পয়েটে আসছে। সুকান্ত ইজ এ গ্রেট পয়েট, সুকান্ত পয়েটে আসছে। তাহলে পয়েটে অনেক পয়েট আসছে, অর্থাৎ পয়েটের ভাগগুলো রয়েছে। পয়েটকে আমরা একটা নির্দিষ্ট করতে পারছি না, সুতরাং পয়েট শব্দটাকে আমরা কমন নাউনে নিয়ে যাব। এটা একটা জাতিবাচক, অর্থাৎ পয়েটের জাত রয়েছে, ভাগ রয়েছে। আর রবীন্দ্রনাথের তো কোনো ভাগ নেই, বা রবীন্দ্রনাথকে একটা পার্টিকুলার লোককে বোঝাচ্ছে। তাহলে এইটা হচ্ছে প্রপার নাউন। প্রপার নাউন অর্থাৎ শুধুমাত্র নির্দিষ্ট পার্টিকুলার যেখানে নাম থাকবে, অন্য কিচ্ছু থাকবে না। আর কমন নাউন অর্থাৎ যার মধ্যে অনেকগুলো আলাদা আলাদা ভাগ দেখা যাচ্ছে, যার জাতিগত। আমরা অ্যাকচুয়ালি জাতিবাচক বলি, জাতিবাচক বিশেষ্য। নাউন শব্দের অর্থ হচ্ছে বিশেষ্য, বিশেষ্য পদ। তাহলে আমরা বুঝে নিয়েছি প্রপার নাউন কাকে বলে। প্রপার নাউন মানে হচ্ছে একটা নির্দিষ্ট জিনিসকে, সেটা বস্তু হতে পারে, ব্যক্তি হতে পারে, স্থানও হতে পারে। যেমন হতে পারে ক্যালকাটা ইজ দ্য ক্যাপিটাল অফ ওয়েস্ট বেঙ্গল। তো ক্যালকাটা হচ্ছে ক্যালকাটা একটা নির্দিষ্ট জায়গা, অর্থাৎ কলকাতা একটা নির্দিষ্ট জায়গাকে বলা হচ্ছে। তাহলে এটা নিশ্চয়ই নিঃসন্দেহে প্রপার নাউন। কিন্তু ক্যাপিটাল শব্দটা, ক্যাপিটাল অনেক আছে, শুধু ক্যালকাটা তো ক্যাপিটাল নয়। মুম্বাই ইজ দ্য ক্যাপিটাল অফ মহারাষ্ট্র। তাহলে ক্যাপিটালের কাজ করছে মুম্বাই, অর্থাৎ মুম্বাই, ক্যালকাটা এগুলো সবই হচ্ছে একটা নির্দিষ্ট নাম, কিন্তু ক্যাপিটালটা অনেক হচ্ছে, অর্থাৎ ক্যাপিটালটাকে আমরা কি বলবো? কমন নাউন। আর যেটা শুধু একটা নির্দিষ্ট ব্যক্তিকে, একটা নির্দিষ্ট স্থানকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে প্রপার নাউন। তাহলে তোমরা বুঝতে পারছো। আর তোমরা যদি না বুঝতে পারো, আমি আরও ডিটেলসে যাব। তোমাদেরকে আমি একটা উদাহরণের সাহায্যে খাতার মধ্যে দেখাতে পারি, তবে দেখে নাও। এখানে আমরা 5টা উদাহরণ করেছি, একবার দেখিয়ে দিচ্ছি। প্রথম সেন্টেন্সটা দেখাও। লেখা আছে মোনালিসা ইজ এ গার্ল। মোনালিসা হচ্ছে একটা মেয়ে। তাই যে মোনালিসা ইজ এ গার্ল, মোনালিসা একটা নাউন, নাম বোঝাচ্ছে, এবং গার্ল বালিকা একটা নাম বোঝাচ্ছে, অর্থাৎ দুটোই নাউন। তাহলে মোনালিসা বলতে একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে, যে ওই মেয়েটার নাম মোনালিসা। তাহলে একটা নির্দিষ্ট পার্টিকুলার যদি নাম বোঝাই, তাহলে তোমরা তাকে কি বলবো? আমরা প্রপার নাউন। বুঝতে পেরেছ? অর্থাৎ মোনালিসা একটা নির্দিষ্ট মেয়েকে বোঝাচ্ছে, সব মেয়েকে বোঝাচ্ছে না। কিন্তু গার্ল বলতে একটা জাতকে বোঝাচ্ছে, যে কোনো মেয়েকে নাম বোঝাতে পারে।
মেয়ে হলেই সে গার্ল। যেমন মাই মাদার, মাদারও একটা গার্ল, তার অর্থ তাকেও বুঝতে পারে। সিস্টার, বোন, সেও একটা মেয়ে। তো এর অনেক অজস্র আছে। অর্থাৎ এখানে আমার বলার উদ্দেশ্য যে এখানে মোনালিসা বলতে শুধু একটা মাত্র মেয়েকে বুঝাচ্ছে, নির্দিষ্ট যে মেয়েটাকে আমরা বলছি তার কথাই বলা হচ্ছে। অর্থাৎ এইটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু গার্লস বলতে অনেক মেয়েকেই বুঝাবে। মেয়ে বলতে অনেকেই হয়, সেটা আমার বোনও হতে পারে, মাও হতে পারে, ঠাকুমা হতে পারে, দিদিমা হতে পারে, এমনকি রানী, প্রিন্সেস, কুইন, এমনকি হ্যান। তাহলে এরা সব মেয়ে। মুরগি, সেটাও একটা মেয়েকে বোঝাচ্ছে। তাহলে এই ধরনের জিনিসগুলোকে আমাদেরকে বুঝতে হবে, যেগুলোর মধ্যে শুধুমাত্র একটা নির্দিষ্ট নামকে এখানে চিহ্নিত করা হয়েছে। অর্থাৎ এটা হচ্ছে প্রপার নাউন। কিন্তু গার্লস বলতে একটা জাতিকে বোঝাচ্ছে, মেয়েদের জাতটাকে বোঝাচ্ছে। অর্থাৎ রানী, কুইন, কুইনও কিন্তু একটা মেয়ে। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে কমন নাউন। তাহলে কমন নাউন, প্রপার নাউন। আমরা 2 নম্বর উদাহরণটা দেখে নিচ্ছি। এইখানে দেখো বলেছে বরুণ ইজ এ বয়, বরুণ একটা ছেলে। তাহলে বরুণ, বরুণ বলতে একটা নির্দিষ্ট ছেলেকে বোঝাচ্ছে, যে ওই ছেলেটার নাম বরুণ। কিন্তু এখানে বয়, বালক বলতে যে কোনো ছেলেকে বোঝাতে পারে, ছেলেদের জাত। অর্থাৎ সেটা বাবাও হতে পারে, ভাইও হতে পারে, আমার বন্ধুও হতে পারে, যে কোনো ছেলে। সেটা সুনীলও হতে পারে, বরুণ হতে পারে, রাহুল হতে পারে। অর্থাৎ যে কোনো একটা জাত, ছেলেদের জাতটাকে বোঝাচ্ছে। তো যেটা জাত বোঝাচ্ছে সেটা হবে কমন নাউন। আর যেটা একটা নির্দিষ্ট ছেলেকে চিহ্নিত করছে, ব্যক্তিকে চিহ্নিত করছে, সেটাই হচ্ছে, সেটাকে কি বলবো না, প্রপার নাউন। তারপরে 3 নম্বরটা দেখে নাও। 3 নম্বরে ওই ধরনেরই জিনিস বলেছে যেটা আমি একটু আগে বলছিলাম। মুম্বাই ইজ দ্য রিচেস্ট সিটি অফ ইন্ডিয়া, ইন ইন্ডিয়া। তাহলে মুম্বাই, মুম্বাই একটা নির্দিষ্ট শহরের নাম হচ্ছে মুম্বাই, একটা পার্টিকুলার নেম। তাহলে আমরা আর এইখানে বলছে সবচেয়ে ধনী, রিচেস্ট সিটি। সিটি কিন্তু শহর, শহর বলতে শুধু মুম্বাইকে বোঝানো হয় না। শহরকে কলকাতাও একটা শহর, আসানসোলও একটা শহর, রাঁচিও একটা শহর। তাহলে সিটির অনেক ভাগ রয়েছে। অর্থাৎ এটা হচ্ছে কমন নাউন। তাহলে আমরা একটু মাঝে থেমে এই কথাটা বলি যে প্রপার নাউন অ্যাকচুয়ালি, প্রপার নাউন জিনিসটা কি, নির্দিষ্ট জিনিসকে এ পার্সন, কি বলবো, প্রপার নাউন, প্রপার নাউনকে বলা যেতে পারে এ প্রপার নাউন ইজ দ্য নেম অফ গিভিং টু এনি পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস। তাহলে প্রপার নাউনের আমরা ডেফিনেশনটাকে এইটাই বলতে পারি যে প্রপার নাউন হচ্ছে, প্রপার নাউন ইজ দ্য নেম গিভেন টু এনি পার্টিকুলার পার্সন, প্লেস অর থিংস। আর কমন নাউনটা কী বলবো, যেহেতু একটা জাতকে বোঝাচ্ছে, তাহলে কমন নাউনকে বলতে পারি কমন নাউন, এ কমন নাউন ইজ দ্য নেম গিভেন টু এনি পার্সন, প্লেস অর থিংস। অর্থাৎ কমন নাউন হচ্ছে এদের নাম দেয়, কিন্তু কি বলছে হচ্ছে একটা জাতির মধ্যে, জাতিকে বোঝানো হচ্ছে। যেমন এরকম অজস্র হচ্ছে। যেমন 3 নম্বর, তারপরে উদাহরণটা দেখে দাও। এখানে লেখা আছে গঙ্গা ইজ দ্য হোলি রিভার। গঙ্গা একটা পবিত্র নদী। তাহলে গঙ্গা একটা নির্দিষ্ট নাম, অর্থাৎ নির্দিষ্ট একটা নাম বোঝাচ্ছে গঙ্গা। কিন্তু রিভার বলতে নদী, নদী বলতে অনেক হতে পারে, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, আমাজন, যে কোনো নদীকে বোঝানো হচ্ছে। তাহলে এই রিভারটা হবে কমন নাউন। বোঝা গেছে? যেমন এখানে আরেকটা লিখেছি, যেমন এখানে লেখা আছে পথের পাঁচালী ইজ এ ফেমাস বুক। তাহলে পথের পাঁচালী একটা নির্দিষ্ট বইয়ের নাম, বা গীতাঞ্জলি যেমন ইজ এ ফেমাস পোয়েম বা বুক। তাহলে গীতাঞ্জলি ইজ এ ফেমাস বুক, তোমরা জানো রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। তেমনি এখানে পথের পাঁচালী একটা নির্দিষ্ট নাম, অর্থাৎ এইটা হচ্ছে প্রপার নাউন। আর এইটা হচ্ছে বুক মানে বই, অর্থাৎ বই অনেক হতে পারে, বইয়ের আলাদা আলাদা নাম হতে পারে। তাহলে বইটা হবে কমন নাউন। তাহলে তোমরা বুঝে গেছো যে প্রপার নাউন ও কমন নাউন কি। তাহলে তোমরা বুঝতে পারছ যে যেগুলোকে নির্দিষ্ট নাম বুঝাচ্ছে সেগুলোই হচ্ছে প্রপার নাউন, আর যেগুলো আলাদা আলাদা ভাগ বুঝাচ্ছে সেগুলো হচ্ছে কমন নাউন। তোমাদেরকে আমি ওই জন্য উদাহরণ দিলাম, এরকম অজস্র আছে।
যেমন আন্দিজ পৃথিবীর দীর্ঘতম পর্বতমালা, তাহলে আন্দিজ একটা নির্দিষ্ট নাম, তাহলে আন্দিজটা হচ্ছে একটা নির্দিষ্ট নাম। কিন্তু পর্বতমালা তো অনেক হতে পারে, তাদের ভাগ রয়েছে। কিংবা আমাজন হচ্ছে বৃহত্তম নদী, তোমরা জানো। তো আমাজন একটা নির্দিষ্ট নাম হচ্ছে, আমাজন ইজ দ্য বিগেস্ট রিভার্স ইন দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড়। বা নীল ইজ দ্য লংগেস্ট রিভার অফ দি ওয়ার্ল্ড, লম্বা নদী, সেটা যেন নীল। তাহলে নীল একটা নির্দিষ্ট নাম, কিন্তু নদীটা দুজনের ক্ষেত্রে, তাহলে নদীটা নিশ্চয়ই ভাগ রয়েছে, নদী অনেক নাম হতে পারে। তাহলে যাদের অনেকগুলো নাম হতে পারে, অনেকভাবে ভাগ হতে পারে, জাত বুঝতে পারে, তাহলে সেইগুলোই হবে কমন। আর যেগুলো শুধুমাত্র একটা নির্দিষ্ট নামকে বোঝাবে, সেটাই হচ্ছে প্রপার নাউন। এবার তাহলে আমরা চলে আসবো কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তোমাদেরকে অনেক আগেই আমি বলেছি, একটা অ্যাডও করা হয়েছিল যে কালেকটিভ নাউন অর্থাৎ যেগুলোকে আমরা কি দেখি না, একসঙ্গে কোনো জিনিসের যে নাম দিই, কোনো জিনিসকে আমরা যখন একসঙ্গে নাম দিই, অ্যাকচুয়ালি কি কালেক্ট করে একটা নাম দিই। বলতাম না যে ছোটোবেলায় বলেছিলাম এ বান্ডিল অফ স্টিক্স, অর্থাৎ এক বান্ডিল, এক গোছা ছড়ি যখন আমরা লিখি বান্ডিল অফ স্টিক্স, বা আমরা বাড়িতে বলতে না এক বান্ডিল বিড়ি নিয়ে আইতো, তাহলে বান্ডিল অর্থাৎ বিড়ি অনেকগুলো রয়েছে ওর মধ্যে। তাহলে অনেকগুলো বিড়ির কী নাম, অনেকগুলো লাঠিকে একসাথে কী নামে ডাকা হয় না, বান্ডিল নামে ডাকা হয়। এরকম প্রচুর উদাহরণ রয়েছে, তোমরা দেখতে পারলেই হলো, শুধু জানতে হবে। তা আমরা বলেছিলাম, বাংলায় বলেছিলাম না যে এক সারি গাছ, অনেকগুলো গাছ যখন একসাথে থাকে তখন এক সারি গাছ থাকে। তাহলে এক ঝাঁক মাছ, এক গোছা চাবি, তো এই যে ঝাঁক, গোছা, গাদা, এক গাদা বই, গাদা, তো এই জিনিসগুলোকে বলা হচ্ছে, এইগুলো একটি কিন্তু নাম। অনেকগুলো চাবির একসঙ্গে কি নাম বলা হয় না, গোছা বলা হয়। অনেকগুলো গাছকে একসাথে কি বলা হয় না, সারি বলা হয়। অনেকগুলো মাছকে একসঙ্গে কি নামে ডাকা হয় না, ঝাঁক নামে। তাহলে বুঝতে পারছি ইংরেজিতে এরকম প্রচুর আছে। এ শোল, কি বলি, এ শোল অফ ফিশ বা এ স্কুল অফ ফিশ, এক ঝাঁক মাছ, স্কুল, এ স্কুল অফ ফিশ। এ গ্রুপ অফ, অ্যাকচুয়ালি গ্রুপ মানে দল জাতীয় জিনিস যে নামগুলোতে আমরা ডাকি, যেমন যে কোনো জিনিসের নাম ডাকি, যখন আমরা দেখি এ গ্রুপ অফ প্লেয়ার, অনেকগুলো প্লেয়ার যখন একসাথে থাকে তখন কি বলি আমরা তাকে, এ গ্রুপ অফ প্লেয়ারকে বলি টিম, এ গ্রুপ অফ প্লেয়ার হচ্ছে টিম। আবার এ গ্রুপ অফ সোলজার, যখন অনেকগুলো সোলজার থাকবে, সেনাদল, তাহলে এ গ্রুপ অফ সোলজারকে কি বলবো, আর্মি মানে সেনাদল, মানে অনেকগুলো সৈন্য রয়েছে। তাহলে এই জিনিসগুলোকে দেখতে হবে। যখন অনেকগুলো লোক একসঙ্গে থাকবে তখন আমরা কি বলবো, এ গ্রুপ অফ পিপল, অর্থাৎ ক্রাউড। যখনই অনেকগুলো জিনিস একসাথে থাকছে, যখন ধরো অনেকগুলো এমপ্লয়িজ একসাথে থাকে, এ গ্রুপ অফ এমপ্লয়িজ কি বলি আমরা, স্টাফ, তাহলে তাকে আমরা স্টাফ বলছি। যেটা আমরা বললাম এ বাঞ্চ অফ কিজ, অনেকগুলো চাবি, বাঞ্চ শব্দটা ব্যবহার করছি, চাবির গোছা। তাহলে ওই যে গোছা অর্থাৎ বাঞ্চ, আর্মি, হার্ট, ওই যে আমরা শব্দগুলো শুনছি, তাহলে কালেকটিভ নাউন তোমরা বুঝতে পেরেছো যে কালেকটিভ নাউন অর্থাৎ কোনো জিনিসকে আমরা যখন একসাথে ডাকছি তাকে আমরা কালেকটিভ নাউন বলবো। যেমন আর্মি একসাথে ডাকছি, ক্লাস একসাথে ডাকছি, বাঞ্চ একসাথে ডাকছি, ক্রাউড কাকে বলে, অনেকগুলো লোক যখন একসাথে থাকে, গ্রুপ অফ পিপল। তাহলে ক্রাউড একটা নাম, ক্রাউড বলতে অনেক লোককে একসাথে আমরা ডাকছি, জনতার দল। হার্ড, ফ্লক, প্রচুর শব্দ আছে।
তোমাদের যদি বলে তোমাদের সুবিধার জন্য আমি কিছু দিতে পারি, আমি তোমাদের সুবিধার জন্য কতগুলো দেখিয়ে দিচ্ছি। দেখে নাও এখানে রয়েছে এ ব্যাচ অফ স্টুডেন্টস, অর্থাৎ অনেকগুলো স্টুডেন্টকে ব্যাচ বলছে। এ বাঞ্চ অফ ফ্লাওয়ার্স, অনেকগুলো ফুলকে বাঞ্চ বলছে। এ ট্রুপ অফ সোলজার, অনেকগুলো সৈনিককে কী বলছে? ট্রুপ। এ গ্যাং অফ রবার্স, অনেকগুলো ডাকাতকে বলছে গ্যাং। তাহলে বুঝতে পারছো তীর্থযাত্রী পিলগ্রিমস, এদেরকে বলছে ব্যান্ড। হ্যাঁ, ফ্রেন্ডকে বলছে গ্রুপ। এই যে অনেকগুলো লাঠিকে বান্ডিল। তারপরে এইখানে দেখে নাও বার্ডস বা শিপকে বলছে ফ্লক, স্টোনকে বলছে হিপ। তাহলে এইভাবে আমরা আরেক জায়গায় দেখে নেবো। এইখানেও দেখো এ পাইলস অফ বুকস, অনেকগুলো বইকে পাইলস বলছে। অনেকগুলো মৌমাছিকে সোয়াম বলছে। তাহলে দেখছে অনেকগুলো নেগড়োকে প্যাক বলছে। অনেকগুলো কাঠকে প্যাক বলছে। অনেকগুলো গরুকে বলছে হাট। তার অনেকগুলো সিংহকে বলছে প্রাইড। অনেকগুলো কারকে বলছে ফ্লিট। অনেকগুলো কুকুরের বাচ্চাকে কি বলছে? লিটার। হ্যাঁ, তারপরে অনেকগুলো অ্যাক্টারকে বলছে ট্রোপ। তাহলে বুঝতে পেরেছো তোমরা? তাহলে আমরা এইখানে একটা সংজ্ঞা যদি বলি, কালেকটিভ নাউন আর ইউজ টু ডিসক্রিপশন এ গ্রুপ অফ দ্য সামথিংস, কিংবা এ কালেকটিভ নাউন ইজ এ কালেকশন অফ পার্সন, অ্যানিম্যাল, থিংস টেকেন অ্যাজ এ হোল। তাহলে আমরা কালেকটিভ নাউনটা জেনে নিলাম। এবার আসছি ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন তোমাদেরকে কি বলবো? ম্যাটেরিয়াল নাউন আমরা সবাই জানি যে ম্যাটেরিয়াল শব্দটির অর্থই হচ্ছে বস্তু। ম্যাটেরিয়াল কোনো বস্তু, যে কোনো জিনিসের বস্তু। এই যে আমার হাতে যে পেনটা রয়েছে সেটা একটা ম্যাটেরিয়াল নাউন। হ্যাঁ, তাহলে এবার আমরা কতগুলো উদাহরণের সাহায্যে বলতে পারি। হ্যাঁ, উদাহরণ দিয়ে একটা লাইনে বা সেন্টেন্সের মাধ্যমে তোমাদেরকে ব্যাখ্যা করেও বলা যেতে পারে। এ পেন ইজ মাইটার দেন এ সোর্ড, একটা পেন একটা তলোয়ারের চেয়েও বেশি ধার। এ পেন ইজ মাইটার দেন এ সোর্ড। তাহলে এইখানে একটা পেন বলছে তলোয়ারের চেয়ে, তাহলে সোর্ড একটা কি? ম্যাটেরিয়াল, একটা বস্তু। আর পেনও একটা বস্তু। তাহলে পেনও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, সোর্ডও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বা দি পোস্ট ইজ মেড অফ আয়রন, মানে দি পোস্ট ইজ মেড অফ আয়রন মানে হচ্ছে খুঁটিটা কিসের তৈরি? আয়রন, অর্থাৎ লোহার তৈরি। তাহলে এখানে পোস্টও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আয়রনটাও হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। বা দ্য চেয়ার ইজ মেড অফ উড, দ্য চেয়ার ইজ মেড অফ উড। তাহলে চেয়ার একটা ম্যাটেরিয়াল, উড, এগুলো তোমরা জানো। তাহলে ম্যাটেরিয়াল নাউনে আমি ডিসকাস করছি না, কারণ ম্যাটেরিয়াল মানে কোনো বস্তুর নাম বুঝতে হতে পারে। সেটা চেয়ার হতে পারে, টেবিল হতে পারে, পেন হতে পারে, ব্যাগ হতে পারে, পেন্সিল হতে পারে, ডাস্টার হতে পারে, চক হতে পারে, ব্ল্যাকবোর্ড হতে পারে, যে কোনো ম্যাটেরিয়াল নাম। সেটা ছুরি হতে পারে, কাঁচি হতে পারে, তলোয়ার হতে পারে। তাহলে ব্যাগ হতে পারে, বল হতে পারে, আর কত বলবো এই মুহূর্তে। তা ম্যাটেরিয়াল নাউনকে ডেফিনেশন করার আমার মতন না, আমি আর বলতে চাইছি না যে ম্যাটেরিয়াল নাউনের কী ডেফিনেশন করব, শুধুমাত্র ম্যাটেরিয়ালগুলোকেই বলা যায়। এবারে আসবো আমরা। তাহলে আমরা প্রপার নাউন পেয়ে গেলাম, কমন নাউন পেয়ে গেলাম, কালেকটিভ নাউনও পেয়ে গেলাম, ম্যাটেরিয়াল, অর্থাৎ অলরেডি 4টে শেষ করে ফেলেছি। এবারে সব শেষে আসছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। অ্যাবস্ট্র্যাক্ট নাউনটা আমাদেরকে অনেক সংগ্রহ করতে হয়, বা অনেক জায়গায় আমরা আসলে এই শব্দগুলো খুব অ্যাবস্ট্র্যাক্ট বলেছিলাম গুণবাচক, যার দ্বারা গুণ। তাহলে অ্যাবস্ট্র্যাক্ট নাউনটাকে আমি তবু তোমাদেরকে বলে দিচ্ছি। যেমন আমি সেদিন বলেছিলাম, যেমন কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। কাইন্ডনেস, এই যে কাইন্ডনেস শব্দটা, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। তাহলে এই কাইন্ডনেস শব্দটির অর্থই হচ্ছে দয়া। এই কাইন্ডনেসটাই হচ্ছে অ্যাবস্ট্র্যাক্ট নাউন। বা অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি, তাহলে এইগুলোকে বলা হয় অ্যাবস্ট্র্যাক্ট নাউন। আমি চলো তোমাদেরকে কতগুলো উদাহরণ দিয়ে কতগুলো দেখিয়ে দিই, তাহলে তোমরা সহজে বুঝতে পারবে। আমরা অনেক যেমন তোমাদেরকে বলেছিলাম অ্যাবস্ট্র্যাক্ট নাউন, যেমন স্বাধীনতা, ফ্রিডম, চাইল্ডহুড, শৈশবকাল, এরকম ধরনের প্রচুর রয়েছে। চলো আমি তোমাদেরকে একটু দেখে নিই। তোমাদের সুবিধার জন্য আমি কতগুলো উদাহরণ তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমরা কতগুলো তোমাদেরকে অ্যাবস্ট্র্যাক্ট নাউন দেখাচ্ছি। প্রথমে দেখো অ্যাবস্ট্র্যাক্ট নাউন আছে লেজিনেস।
এই লেজিনেস শব্দটির অর্থ হচ্ছে আলস্য। এটা কোথা থেকে এসেছে জানো? লেজি শব্দ থেকে। অ্যাডজেক্টিভ পড়েছো লেজি, লেজি থেকে লেজিনেস। তাহলে অ্যাডজেক্টিভ থেকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করতে পারি। তাহলে লেজি থেকে হচ্ছে লেজিনেস, আলস্য, এটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। যেমন তারপরে দেখো ক্রুয়েলটি অর্থাৎ নিষ্ঠুরতা, অ্যাবস্ট্রাক্ট নাউন। এটা ক্রুয়েল শব্দ থেকে এসেছে, ক্রুয়েল মানে হচ্ছে নিষ্ঠুর। তারপর আছে লেন্থ, লেন্থ মানে হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে? তাহলে এটা লং শব্দ থেকে এসেছে, লম্বা, তোমরা জানো দৈর্ঘ্য। তারপরে আছে ওয়েট মানে হচ্ছে প্রস্থ, তাহলে এটা তোমরা জানো ওয়াইড থেকে এসেছে। তারপরে আছে দেখো ফ্রিডম, ফ্রিডম মানে হচ্ছে স্বাধীনতা, তাহলে ফ্রিডমটা ফ্রি শব্দ থেকে এসেছে, সব অ্যাডজেক্টিভ থেকে এসেছে। যেমন অনেস্টি, একটু আগে বললাম না, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, তাহলে অনেস্টি অনেস্ট শব্দ থেকে এসেছে। এইগুলো সব কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন, বারবার বলে দিচ্ছি। অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা অনেক সংগ্রহ করতে পারবো এখানে ইজিলিভাবে। যেমন এখানে হাই, হাইট, হাই থেকে হাইট, হাইট মানে হচ্ছে উচ্চতা। কাইন্ডনেস মানে দয়া, একটু আগেই বললাম, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্চু। ডিপথ গভীরতা, প্রাইড গর্ব, উইজডম জ্ঞান, এগুলো জানো সব ওইগুলো থেকে এসেছে। এই যেমন এইখানে প্রাউড থেকে প্রাইড, ডিপ থেকে ডিপথ, তারপর কাইন্ড থেকে কাইন্ডনেস, সবই বুঝতে পারো তোমরা। ওয়াইজ থেকে উইজডম, এইখানে যেমন গুডনেস, ভালোত্ব, গুড থেকে গুডনেস। অ্যাবস্ট্রাক্ট নাউন আরও তোমাদের সুবিধার জন্য আরও কিছু দেখিয়ে দিচ্ছি। যেমন যেমন আছে বয়, কি আছে এখানে বয়হুড, বয়হুডটা কোথায়? বয় থেকে বয়হুড। তারপরে যেমন এখানে আছে ওথ, যৌবন, তারপরে ইয়াং থেকে তোমরা জানো। তারপরে এইখানে আছে ইনফেন্সি, ইনফেন্সি, ইনফেন্সি মানে জানো তো তোমরা, ইনফ্যান্ট মানে শিশু, চাইল্ড, চাইল্ডহুড। তারপর কিংডম, কিংডমটা কোথা থেকে আসতে পারে না? কিং মানে রাজা, রাজা থেকে কিংডম হচ্ছে রাজত্ব। তাহলে এইগুলো সবই হচ্ছে, অনেক রয়েছে। লেফট, ফ্রেন্ডশিপ, সবগুলোই বুঝতে পারছো। ফ্রেন্ডশিপ কোথা থেকে এসেছে না? ফ্রেন্ড থেকে ফ্রেন্ডশিপটা, তাহলে এইগুলো সব অ্যাবস্ট্রাক্ট নাউন। একবার ভালো করে দেখে নাও এবং প্রয়োজন হলে তোমরা এগুলো নোট করে নেবে, অনেক তোমাদের কাজে লাগবে। আমরা অনেক সময় কি হয় যে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের মানে কি বলবো, উদাহরণ খুঁজেই পাই না। সেই জন্য যারা 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 দেখছো তাদেরকে একটাই কথা বলবো আমরা, যে এগুলো সব নোট করে নাও, সব এগুলো নোট করে নাও। তাহলে তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউনকে খুব সংক্ষেপে যদি একটা সংজ্ঞা দেওয়া যায়, তাহলে আমরা কি বলতে পারি? অ্যান অ্যাবস্ট্রাক্ট নাউন ইজ দ্য নেম অফ কোয়ালিটি। কোয়ালিটি রয়েছে সব কিছু, নেম অফ কোয়ালিটি, স্টেট আর অ্যাকশন ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য অবজেক্ট অর এ পারসন বিলং টু, ইট বিলং টু, অর্থাৎ যার দ্বারা একটা কোয়ালিটিকে চিহ্নিত করছে। তাহলে আমরা বুঝে নিয়েছি। তাহলে এগুলো ভালো করে নিয়ে রেখো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে নাউনের 5টা ভাগ আমরা পার্ট 5টা এখন শেষ করছি। তাহলে পার্ট 5-এ আমরা তবু একটু লাস্ট খুব সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। তাহলে প্রপার নাউন যেটা শুধুমাত্র নির্দিষ্ট জিনিসকেই বুঝবে। রাহুল ইজ এ বয়, শুধু রাহুলটা হচ্ছে প্রপার নাউন, কিন্তু বয়টা হচ্ছে কমন নাউন, একটা জাত, বয় বহু হতে পারে। আর তারপরে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন হয়ে গেল। তারপরে হচ্ছে কালেকটিভ নাউন, সোলজার, এ গ্রুপ অফ সোলজার, আমরা বলি আর্মি, একদল সৈন্য, আর্মি। ম্যাটেরিয়াল নাউন তোমাদেরকে তো বললাম, ওই ইংলিশটাই বলেছি, এ পেন ইজ মাইটার দেন এ সোর্ড। অর্থাৎ বস্তুকে বোঝাবে। একটা কলম একটা তরোয়াল হচ্ছে ধারালো, এখানে কলম তরোয়াল দুটোই হচ্ছে বস্তু, সুতরাং দুটোই ম্যাটেরিয়াল নাউন। আর অ্যাবস্ট্রাক্ট নাউন আমি তোমাদেরকে দুটো উদাহরণ দিয়েছিলাম, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, সততাই শ্রেষ্ঠ গুণ, শ্রেষ্ঠ নীতি। তাহলে অনেস্টি, কাইন্ডনেস, ফ্রিডম, চাইল্ডহুড, বয়হুড, ফ্রেন্ডশিপ, এগুলো সবই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে আমরা পার্ট অফ স্পিচের নাউন চ্যাপ্টার যা শুরু করলাম, তাহলে পরের দিন আমরা পার্ট 6-এ এসে আমরা প্রোনাউন শুরু করব। তাহলে প্রত্যেককে রিকোয়েস্ট করব যে এখনও পর্যন্ত যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, এক্ষুনি করো, লাইক দাও, কমেন্ট করো,
আমি চেষ্টা করব, আমি সত্যিকারের সময় পাচ্ছি না, নচেত আমি অনেক দূর এগিয়ে যেতে পারতাম। আজকের মতো এইটুকু, ধন্যবাদ।